তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা কে কিভাবে কাটালে সেটা আমাকে জানাও। নববর্ষটা আর কি কে কিভাবে উদযাপন করলে আর কে কোথায় ঘুরতে গিয়েছিলা সেটা আমারে জানাও। আর আমাদের তেমন কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না, তারপরেও যেহেতু বেশ কয়েক বছর পরে নববর্ষটা পাইলাম তাইলে তো টুকটাকি একটু আয়োজন করতেই হয়, তাই না? বেশ কয়েক বছর পর নববর্ষ পাইলাম বলতে নববর্ষ তো প্রতি বছরই আসে, মানে পহেলা বৈশাখ তো প্রতি বছরই আসে, কিন্তু এই পহেলা বৈশাখটা বেশ কয়েক বছর হইল রোজার মধ্যে আসে। রমজান মাসে রোজার মধ্যে রোজা রাখি, তো আমরা কেউ আর নববর্ষ পালন করতে যাব না, যেহেতু আমরা সবাই মুসলিম ধর্মের মানুষ, তাই না? যত আনন্দ উৎসবে বলো না কেন তার উপরে তো ধর্মটা আগে, তাই না? মানে ইবাদতটা আগে, তো সেই কারণে আর কি কয়েক বছর যাবতে নববর্ষে সেভাবে পালন টালন করা হয় না, তাই ভাবলাম যে এবছর টুকটাক একটু আয়োজন করি। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু আজকে বাসায় ছিল না, মানে 2 দিন হলো বাসায় ছিল না, বেড়াইতে গেছিলো। আজকে সকালেই বাসায় আসছে, আসেই আমরা বলতেছিল যে আজকে তো পহেলা বৈশাখ, পান্তা ভাত করনি। সে জানে না যে আমি টুকটাক এরকম একটু আয়োজন করে রাখছি, তাই আম্মা আর কি আমাকে মনে করাই দিচ্ছিল যে আজকে তো পহেলা বৈশাখ, পান্তা ভাতে ইলিশ মাছ ভাজা খাইতে হবে। কিন্তু এইদিকে আমি তার মনে করে দেওয়ার আগেই আগের দিন গরম ভাত রান্না করে পানি দিয়ে রাখছি, মানে পান্তা ভাত বানায় রাখছি। আর এই তো পরের দিন মানে আজকে সকালবেলা আমি আলু ভর্তা করে রাখছিলাম, তারপর মাছ ভাজি করছি। আর এইদিকে এখন বেগুন ভাজি করতেছিলাম। আর বেগুনটা না, বাসায় যে বেগুনটা ছিল সেটা মোটেও ভালো ছিল না। এই যে কাটার পরে মাঝখানের দিকে যে একটা পোকা আছে, তো কি আর করার, পোকার টুকু সাইড সুইড দিয়ে কুট করে এই যে আমি ভাজে নিলাম আর কি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি যখন টেবিলটা সাজাচ্ছিলাম তখন আম্মা দেখে অবাক হয়ে গেছে যে এই এত তাড়াতাড়ি আমি এত কিছু করে ফেলছি। তো সে ভাবছিল যে সে মনে করাই দিবে তারপরে আমি এইগুলো করব, কিন্তু তার আগেই তো আমি এইগুলো করে ফেলছি, তাই সে একটু অবাক হয়ে গেছে। আর এইদিকে আমি করছিলাম আলু ভর্তা। আর যেহেতু পান্তা ভাত, আর পান্তা ভাতের সঙ্গে তো কাঁচামরিচ আর পেঁয়াজ থাকতেই হবে মাস্ট। আর তাই আমি একটা ফ্রিজে করে কিছু কাঁচামরিচ ও পেঁয়াজও সাজাই নিয়েছি। আর সাথে ছিল বেগুন ভাজি, বেগুন ভাজি তো দেখলেনি। তারপরে আমি ভাজি করছিলাম ইলিশ মাছ, আর ভাজি করছিলাম পুঁটি মাছ পান্তা মাছ, পান্তা ভাতের সঙ্গে। আর এই তো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য সেটা হলো পান্তা ভাত। আর উপরে আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিছি, দেখতে সুন্দর লাগতেছিল। আর সাইডে আমি আবার একটু গরম ভাতও রান্না করে রাখছি, যে বা যারা পান্তা ভাত খাবে না তাদের জন্য গরম ভাত আছে। যেহেতু আজকে বাঙালিয়ানা খাবার দাবার, তো বাঙালিয়ানা খাবার দাবারের সঙ্গে একটু মিষ্টান্ন জিনিসপাতি না রাখলে তাই হয়, তাই আমি সাথে 3-4 রকমের মিষ্টিও রেখে দিছি। আর কাঁচের বাটিতে আমি ইলিশ ভাজা তেলটাও রাখছি, যদি গরম ভাতের সঙ্গে কেউ খায় তাইলে খাবে। কারণ গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা তেল দিয়ে ভাত মাখায় খাইতে আমার তো প্রচুর রকমের ভালো লাগে, যার কারণে আমি একটা বাটিতে ওই তেলটুকুও রেখে দিচ্ছি, যদি কেউ খায় তাইলে খাবে, সমস্যা নাই। তো এই তো আমি পুরো প্লেটটা সাজায় নেওয়ার পরে আর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যে কেমন হয়েছে। আম্মা বলতেছিল যে নাও নাও ছবি তুলে নাও, কেমন হইলো দেখো। আম্মাই আমারে বলতেছিল যে একটু ভিডিও করো বা ছবি তুলে নাও। তো তাই আর কি আমি আমার কথা রাখাতেও আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য রাখতেছিলাম, ভিডিও ক্লিপটা করে নিচ্ছিলাম আর কি। যদিও যেহেতু আজকে বাঙালিয়ানা পহেলা বৈশাখ নববর্ষ, মাটির থালা বাসন বা জিনিসপত্রের মধ্যে এই খাবারগুলো পরিবেশন করলে বেশি ভালো হতো, কিন্তু কি আর করার, আমার বাসার মধ্যে তো আর মাটির থালা বাসন বা জিনিসপত্র ছিল না, যার কারণে আমি এইগুলোর মধ্যেই খাবারগুলো পরিবেশন করছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট টাইম ট্রাই করব মাটির জিনিসপত্রের মধ্যে খাবারগুলো পরিবেশন করে নববর্ষ উদযাপন করার। তো এই তো ছিল আমাদের টুকটাক আয়োজন আর কি পহেলা বৈশাখ উপলক্ষে। আর তোমরা কে কীভাবে এইবারকার পহেলা বৈশাখ উদযাপন করলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।